শ্রাবণ মাসের শেষ সোমবার সকালবেলা আমি গিয়েছিলাম শিবের মাথায় জল ঢালতে। সকালে ঠান্ডা বাতাস, কুয়াশার মতো ধোঁয়াশা আর চারিদিকে ভক্তদের ভিড়। পুরো পরিবেশটাই যেন ভক্তিময় হয়ে উঠেছিল। হাতে জলপাত্র নিয়ে আমি ও সবাই শিবের নাম জপ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। মন্দিরের সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো সুন্দর। দরজা থেকে শুরু করে গর্ভগৃহ পর্যন্ত ফুলের মালা, বেলপাতা আর আলোয় ঝলমল করছিল। মনে হচ্ছিল যেন পুরো জায়গাটায় পবিত্রতায় ভরে গেছে। মন্দিরের পাশে দিয়ে বয়ে চলা শান্ত নদী যেন নিজের ঢেউয়ের শব্দে ভক্তিগীতি গাইছিল। সেই ঢেউয়ের শব্দের সঙ্গে শিবের ঘণ্টার ধ্বনি মিলিয়ে তৈরি করেছিল এক অনন্য সুর। জল ঢালার মুহূর্তে মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হচ্ছিল সব দুঃখ কষ্ট যেন ভেসে যাচ্ছে নদীর জলে। পুজো শেষে মন্দিরের পাশেই প্রসাদ বিতরণ চলছিল। লুচি, পায়েস, মিষ্টি, সবাই হাসি মুখে নিচ্ছিল ও একে অপর হর হর মহাদেব বলে শুভেচ্ছা জানাচ্ছিল। সোমবারের সকালটা সেই ভক্তির আবহাওয়া আর মানুষের মিলেমিশে থাকার দৃশ্য সব মিলিয়ে এক চিরস্মরণীয় স্মৃতি হয়ে রইল।